হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি অনেক ভালো আছেন। বাড়ি থেকে কিছুটা দূরেই আজ একটা মেলা বসেছে। তো আমরা তো ইন্ডিয়াতে মেলা দেখিয়েছি, কিন্তু এখানে খুব একটা বেশি মেলা দেখা হয়নি। কয়েকবার দেখেছি, কিন্তু আজকে এটি হচ্ছে একটি গ্রাম্য মেলা। তো ভাবলাম যে দেখে আসছি রিব্বাকে নিয়ে। আর ওয়েদারটাও ভীষণ ভালো আছে, ঠান্ডার প্রকোপ থেকেও অনেকটা মুক্তি পেয়েছি আমরা। তো আজকে ওয়েদার বেশ ভালো আছে। এখানে অবশ্য অতটা বেশি গরম এখনও পর্যন্ত পড়েনি। যাই হোক, আমরা পৌঁছে গেছি। আর পৌঁছেই দেখলাম যে ভীষণ লম্বা লাইন, কারের পর কার দাঁড়িয়ে আছে। পার্কিং করার আমরা জায়গা পাচ্ছি না, সেজন্য দেখছি যে কোথায় আমরা জায়গা পাই। তো এখানের গাড়ির ভিড়ভাড়টা দেখেই মনে হচ্ছে যেন প্রচুর ভিড়ভাড়টা হয়তো মেলাতেও হয়েছে। আর এই জায়গাটি একটু পাহাড়ি এলাকা, তো ওই জন্যে পার্কিং করতে সব জায়গাতে অ্যালাউ করে না, একটু দেখে শুনে পার্কিং করতে হয়। দেখে ফাইনাল কোথায় আমরা জায়গা পাই। মেন যে পার্কিং লটটা, সেখান থেকে বেরিয়ে এলাম, কারণ ওখানে আমরা জায়গা পাইনি। এবার রাস্তার ধারে ধারে গাড়িগুলো দাঁড়িয়ে আছে, সেখানে একটু দূরে গিয়ে দেখি যদি কোনো জায়গা পাই। এই যে জায়গাটা ক্রস করছি, এখানটাতেই মেন মেলাটা বসেছে। দেখুন দূরে ওই পাহাড়গুলো আছে। আর ওয়েদারটা এত ভালো থাকার জন্যে জায়গাটাকে খুব সুন্দর লাগছে। আর হালকা হালকা ঠান্ডা বাতাস আছে, টেম্পারেচার 12 ডিগ্রির মতো। বেশ ভালো একটা ওয়েদার। চলুন, সামনেটাতে আমরা জায়গা পেলাম ফাইনালি। তো এখান থেকে আমাদের ব্যাকে অনেকটাই হাঁটতে হয়। বিশেষ একটি দিনকে রেখেই এখানে এই ধরনের জিনিসগুলো, মানে এই ধরনের মেলা বা প্রোগ্রামগুলোকে সেটিং করা হয়। আজকেও একটা বিশেষ কারণ আছে, তার কারণটা হলো আর্থ ডে। আর্থ ডে হয়তো অনেকেই নাম জেনে থাকবেন। 22 এপ্রিল প্রতি বছর এটিকে সেলিব্রেশন করা হয়। এনভায়রনমেন্টাল প্রোটেকশনের জন্য, সাধারণত মানুষের অ্যাওয়ারনেস আনার জন্য, আমাদের প্রকৃতির সাথে আর এখনকার মডার্ন যুগের সাথে কিভাবে মানুষজন অ্যাডজাস্ট করে প্রকৃতিকে রক্ষা করতে পারে, সাধারণত এই সমস্ত বিষয়বস্তুগুলোকে নিয়েই আজকের দিনটিকে পালিত করা হয়। অনেক সময় অনেক ছোটোখাটো জিনিসও মনে বেশ আনন্দ দেয়। আজকে প্রথমে ঢুকতেই যখন দেখলাম বাচ্চারা এরকম করে ঘটি বালতি এসব দিয়ে বাজনা বাজাচ্ছে, দেখে এত ভালো লাগলো। চলুন, এবার আমাদের শহরটিতে কিভাবে জল আসছে, মানে আমরা যে ঘরে জলগুলো ইউজ করছি সেটা কোথা থেকে আসছে সেটা এখানে দেখানো হয়েছে। পর্বত ঘেরা এই ছোট্ট শহরটিতে যে জলটা আমরা ইউজ করি, তা নাকি এখানকার যে মাউন্টেন সেখান থেকে কালেকশন হয়ে থাকে। আর সেই জলটি আমরা নিত্য প্রয়োজনীয় কাজে ব্যবহার করি। We have a little. The county has rights to some of the river. It's not very much. রিব্বা মাটি ঘাঁটতে এত ভালোবাসে যে এখান থেকে ও আর কিছুতেই যেতে চাইছে না। আমি না এখানে এসে পুরো অবাক। এই যে স্কিনগুলো দেখতে পাচ্ছেন নানা পশুদের, এগুলো নাকি অরিজিনাল। আমি না একটু হাত বুলিয়ে দেখলাম, কি সুন্দর সফট আছে। এগুলো জানেন তো, শীতের দেশে আবার সোয়েটার, জ্যাকেট এসব তৈরি করতে ব্যবহৃত হয়। I'm not sure where this one was from, but it actually got rehabbed. This is original. And then when it got released, it went back to the road and unfortunately got hit by a car. এই শহরটিতে যারা থাকে তারা মাঝে মধ্যেই এই ধরনের অ্যানিম্যালগুলো, মানে এই হায়না, বেয়ার, মাউন্টেন লায়ন, ডিয়ার, এই ধরনের পশুগুলোর সাথে রাস্তায় হাঁটতে হাঁটতে মাঝে মধ্যে দেখা হয়ে যেতেই পারে। আবার মাঝে মধ্যে না ভীষণ ভয়ও লাগে, কারণ এখানকার যে লোকাল নিউজ আছে সেখানে শুনতে পাই যে কোনো একটি মানুষ রাস্তায় হাঁটতে গিয়েছিল, হঠাৎ করে বেয়ারের আটাকে হসপিটালে ভর্তি হয়েছে। কেমন ভয় লাগে, অন্য কিছু জিনিস ভালো। Taking this is your favorite.
চলুন এদিকটা এলাম আপনাদের মাউন্টেনটা একটু দেখাবো বলে। কি সুন্দর জায়গাটা দেখুন। আমি যে অ্যানিমেলগুলো আপনাদের দেখালাম বা যে অ্যানিমেলগুলোর কথা বললাম সেগুলো সাধারণত এই মাউন্টেনগুলোতেই দেখতে পাওয়া যায়। এখানকার মানুষজনের একটা অভ্যাস যে এরা মাউন্টেনে ট্রেলিং করতে যায়। মানে এখানে মাউন্টেনে বিভিন্ন ট্রেল থাকে, সেই ট্রেলগুলোতে অনেকে হাইকিং করতে যায়, আবার অনেকে আমরা যেমন ইভিনিং ওয়াক করতে যাই, অনেকে এখানে মর্নিং বা ইভিনিং ওয়াক করতে যায়। এর জন্যে আবার বিভিন্ন গ্রুপও আছে। তো আমিও বেশ কয়েকবার গেছি, তবে মাউন্টেনের অনেকটা উপরে উঠিনি, মোটামুটি একটু গিয়েই আমরা ফিরে এসেছি। একবার ওরকম ট্রেলিং করতে গিয়ে আমাদের এক ভয়ঙ্কর অভিজ্ঞতার শিকার হতে হয়েছিল। মানে অনেক রাত হয়ে গেছিলো, প্রায় 9টা বেজে গেছিলো। ঘটনাটা হয়েছিল যে আমরা ভেবেছিলাম আমি, শুভেন্দু আর রিবু 3জন মিলে সামনে একটা ট্রেল আছে সেখানে গিয়েছিলাম। তো এবার কী হয়েছে, আমরা ট্রেলটায় যেতে যেতে, ট্রেলের তো রাস্তা খুব সরু হয়, তো ওখানে আমরা হঠাৎ করে হারিয়ে গেছিলাম। তো এবার রাস্তা খুঁজে পাচ্ছি না। এবার এখানে তো এই অ্যানিমেলের ভয় আছেই, বেয়ার যদি একবার অ্যাটাক করে তাহলে আমাদের মোটামুটি মানে হসপিটালে ভর্তি হতে হবে, আইদার ডেড হতে হবে। এবার রিব্বা আছে সাথে, একটা বাচ্চাকে নিয়ে কতটা ভয় পাচ্ছিল বুঝতেই পারছেন। তো গুগলের ওখানে যে ম্যাপটা সেটা সেভাবে ভালো কাজ করছিল না, কারণ নেটওয়ার্ক ভালো ছিল না। এবার যা হোক করে আমরা এদিকে ওদিকে ভটকাতে, মানে ঘুরতে 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 ফাইনালি আমরা একটা রাস্তা দেখতে পেলাম, যেখানে কয়েকটা ছোট ছোট ঘর দেখতে পাচ্ছিলাম। তো তারপরে আমরা ভাবলাম যে যা হবে হবে, আমরা এক কাজ করি, ওই ট্রেলটা দিয়ে যা হোক করে উঠে আসি। তো ফাইনালি আমরা রাস্তা পেয়েছিলাম। মানে ওটা একটা ভয়ঙ্কর অভিজ্ঞতা ছিল, আপনাদের সাথে আর কি শেয়ার করলাম। কারণ মাউন্টেনে যারা ট্রেল করতে যায় তাদের বিভিন্ন ভয়ঙ্কর অভিজ্ঞতার সম্মুখীন হতে হয়, আমরাও হয়েছি, তাই জন্য এটা শেয়ার করলাম। যাই হোক, আমরা ওই মেলাটা থেকে বেরিয়ে এলাম। এখানে মেলা মানে এমন নয় ইন্ডিয়ার মতো অনেক বড় সড়ো হবে, অনেক জামা প্যান্ট, তারপর অনেক দোকান টোকান থাকে, এই জিনিসটা অবশ্যই নয়। এখানে এরকম ছোটোখাটোভাবেই জিনিসপত্রগুলো অ্যারেঞ্জ করা হয়। তো যে সমস্ত জিনিসগুলো আর কি দেখলাম বেশ ভালো ছিল, ভালো লাগলো। কারণ এটা তো আর্থ ডে উপলক্ষে হয়েছে, তাই জন্যে আর্টিফিশিয়ালিটি খুব একটা বেশি ছিল না, সমস্ত কিছুই ন্যাচারাল ছিল। অনেকটা বেলা হয়ে গেছে, দুপুর 2টোর মতো বাজতে যাচ্ছে। বাড়িতে গিয়ে এবার রান্না করতে হবে। আমি ভেবেছি আজকে একটু ফুলকপির মানে গোবি মাঞ্চুরিয়ান বানাবো। তো বাড়ির প্রায় কাছাকাছি চলে এসেছি। এই দেখুন, রাস্তায় যেতে যেতেও আপনারা ওই মাউন্টেনই দেখতে পাবেন চতুর্দিকে। আর এরকম মাউন্টেনের সাইডে সাইডে এরকম ছোট ছোট ঘর আছে, দেখতে বেশ ভালো লাগে রাত্রেবেলাতেও। আমরা এই জায়গাগুলোতে প্রায়ই হাঁটতে আসি। তো ভীষণ নিরিবিলি জায়গা, ভীষণ সুন্দর একটা জায়গা। আর এখানে জানেন তো ক্রাইম রেট একদমই নেই, অনেক রাত অবধি বেরোলেও মানে ভয় লাগে না যে বাইরে আছি বলে। তবে ওই একটাই ভয় অ্যানিম্যালের, মেনলি বেয়ার বা মাউন্টেন লায়ন, এই সমস্ত অ্যানিম্যালগুলোর একটু ভয় লাগে। যাই হোক, ফাইনালি বাড়ি চলে এসেছি। তো অনেক রোদ দিয়েছে, অনেকটাই বেলা হয়ে গেছে। তো আমি যাওয়ার আগে ফুলকপিগুলোকে এরকম কেটে নুনের সাথে একটু গরম জলে ভিজিয়ে রেখে দিয়ে গেছিলাম। তারপরে একটা ব্যাটার করেছি। তো স্ক্রিনে ব্যাটারটায় কী কী দেওয়া আছে আমি লিখে দিয়েছি, আপনারা চাইলে বাড়িতে বানাতে পারেন। তো এরকম কোটিং একটা করলাম ব্যাটারটা দিয়ে, আর হালকা রেড কালার দিয়েছিলাম। এবারে এটাকে ডিপ ফ্রাই করবো। গোবি মাঞ্চুরিয়ান সাধারণত ডিপ ফ্রাই করা হয়, তো আমি ডিপ ফ্রাই করছি। আর শুভেন্দু এসেছে একবার হেল্প করতে আমাকে। এটা 2বার ডিপ ফ্রাই করতে হবে যাতে ভালো করে ক্রাঞ্চি হয়। আর কালারটা দেখুন বেশ ভালোই হয়েছে। অনেকটাই দেরি হয়ে গেছে, ওই জন্য দুজন মিলেই রান্নাটা করছি, ফটাফট যাতে হয়ে যায়। তো ওখানে আমরা কিছু খাইনি, কারণ যেহেতু তাড়াতাড়ি ফিরে আসবো, ওই জন্য ভাবলাম যে কিছু খেয়ে লাভ নেই, বাড়িতে গিয়ে যা পারি করবো। মাঝখানে আমাকে আবার আরেকবার সামনেই গ্রসারিতে আসতে হলো, কেননা আমাদের ক্যাপসিকামগুলো শেষ হয়ে গেছিলো, আর আমার একটু মেডিসিনও শেষ হয়ে গেছিলো, সেটা নিতে এসেছিলাম। তো তাড়াতাড়ি করে এসে এই যে ক্যাপসিকামগুলো কেটে নিয়ে আর অনিয়নগুলো কেটে নিয়ে এরকম সস টস দিয়ে গোবি মাঞ্চুরিয়ানটা বানাচ্ছি। ভীষণই সহজ সাপটা একটা রান্না, তবে ওই যা একটুকু আয়োজন করতে হয়। এবার একটুকু থিকনেসটা করার জন্যে কর্নস্টার্চটাকে গুলে নিয়েছিলাম, তারপরে সেটা এর মধ্যে দিয়ে ভালো করে মিক্স করে নিচ্ছি।
আমি এখানে শুধুমাত্র ফুলকপি ব্যবহার করছি না, তার সাথে আমার কিছুটা চিকেন ছিল, তো সেটাকেও ভাবলাম যে ব্যবহার করে নিই, তাই জন্যে ওগুলোকেও ডবল ফ্রাই করেছিলাম। তারপরে এর সাথে মিক্স করে দিচ্ছি। শুধু ভেজ ভেজ লাগবে না, তার সাথে একটু নন ভেজও লাগবে। চিকেনটা আছে, এই যে দুটো মিক্স করে দিয়েছিলাম। দেখতে দেখুন বেশ ভালো হয়েছে। মাঝে মধ্যে এই ধরনের খাবারগুলো খেতে আমাদের বেশ ভালোই লাগে। এখানকার যে স্টলগুলো থাকে, মানে আমরা যে মেলাটাতে গিয়েছিলাম ওখানে স্টলে খাবার ছিল ওই বার্গার, পিৎজা এই ধরনেরই বেশিরভাগ খাবার ছিল। তো আমরা সাধারণত লাঞ্চে ওই খাবারগুলো অতটা বেশি প্রেফার করি না। গ্রেভিটার সাথে মিক্স করার পরে ওই একটু ধনেপাতা আর পেঁয়াজ পাতাকে ছোট ছোট কুচি করে এর মধ্যে মিক্স করে দিলাম। খেতে ভালো লাগবে। তো অনেকটা দেরি হয়ে গেছে, প্রায় 3:30 4টার মতো বাজছে। আমরা এই জাস্ট লাঞ্চ করতে বসলাম।